ইরান আমেরিকার দুটি শক্তিশালী যুদ্ধবিমান ভূপাতিত করেছে, আর এখান থেকেই শুরু হচ্ছে যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক এক অধ্যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী একটি F-15E স্ট্রাইক ঈগল বিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে দুজন ক্রু সদস্য ছিলেন। একজনকে উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয়জন অর্থাৎ একজন অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা এখনও নিখোঁজ। ইরান ঘোষণা করেছে যে ব্যক্তি সেই নিখোঁজ সদস্যকে জীবিত ধরতে পারবে তাকে বড় অঙ্কের পুরস্কার দেওয়া হবে। একবার ভাবুন, যখন একজন পাইলট শত্রু দেশের সীমানার ভেতর অবতরণ করেন তখন তিনি কতটা একা এবং কতটা বিপদে থাকেন। তার চারপাশের পরিস্থিতি তখন চরম ভয়াবহ হয়ে ওঠে। তবে তিনি কিন্তু একেবারেই অসহায় নন। মার্কিন বিমান বাহিনী এই পরিস্থিতির জন্য তৈরি করেছে এক বিশেষ সার্ভাইভাল সিস্টেম। এতে মূলত তিনটি স্তর থাকে: 1. ইজেকশন সিটের নিচে থাকা সার্ভাইভাল কিট, 2. পাইলটের শরীরে থাকা সার্ভাইভাল ভেস্ট এবং 3. অতিরিক্ত যুদ্ধ সরঞ্জাম। এই পুরো ব্যবস্থাটি একটি বিশেষ নীতিতে চলে যাকে বলা হয় SERE, অর্থাৎ টিকে থাকা, পালিয়ে আসা, উদ্ধার হওয়া এবং শত্রু এড়িয়ে চলা। যখন একজন পাইলট বিমান থেকে বেরিয়ে আসেন তখন তার সাথে এই কিটটি নিচে নেমে আসে। এটি তার একমাত্র জীবনরেখা। এতে GPS এবং রেডিও থাকে যার মাধ্যমে তিনি উদ্ধারকারী দলকে নিজের অবস্থান জানাতে পারেন। কিন্তু সবকিছুর চেয়ে বড় শক্তি হলো তাদের কঠোর প্রশিক্ষণ। পাইলটদের শেখানো হয় বিমান ধ্বংস হওয়ার পর এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত সেই স্থান থেকে দূরে সরে যেতে হবে।